আলাইকুম। আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক, এখন বাজে দুপুর 2টা। সকালবেলা থেকে ঝুম বৃষ্টি সেটা বলবো না, তবে সকালবেলা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। এই কারণে আজকে আর কাপড় ধোয়ার কোনো রিস্ক নেই। এখনও তো বৃষ্টি আছে, ছিল কি এখনও আস্তে 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 হচ্ছে। আমার 2 ছেলে নামাজে গেছিলো, মানে একটু একটু ভিজেই আসছে। তো যাই হোক, কালকে যেহেতু খালা আসছিল না, আজকে খালা আসছিল। আর আজকে কেন যেন আমার শরীরটা খুব খারাপ ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট মানে বাসার সবাইকে নাস্তা করায় আমি আবার শুয়ে পড়ছিলাম। এইমাত্র উঠে নামাজ পড়ে ভাবলাম যে সবাই যেহেতু আসছে, নামাজ শেষ করে টেবিলে খাবার দেওয়া দরকার। খালা কি দিয়ে কী করতে বলতে পারবো না, তবে খিচুড়ি রান্না করার কথা বলছিলাম যে খালা খিচুড়িটা রান্না করো আজকে। ও ও হাঁকে একটু চিকেন গরম দিতে হবে। তো যাই হোক, মাহিন আসতো আব্বু। ওরে বাবা, আমার সোনা চলে আসছে নামাজ পড়ে। একটু কাপড় চোপড়গুলো ভাজ করে ফেলো। পাঞ্জাবি তুমি দিছো, ভিজে গেছে না পাঞ্জাবি? একটুখানি তো ভিজাবে, বৃষ্টির মধ্যে তোমরা গেছো কেন? বাসায় নামাজ পড়লে পারতে। তো যাই হোক, চিকেনটা আগে একটু গরম দিয়ে নেই, তারপরে না হয় কথা বলবো। আজকে না মানে খালাকে বললাম যে খালা একটু নরম করে খিচুড়ি রান্না করো। এখন খালা নরম করে করছে না কি করছে আমরা সেটা দেখতে পারিনি, যে অলরেডি শুয়ে পড়ছিলাম। তো চিকেন আছে, চিকেনটা গরম দিয়ে ফেললাম। আর খালা খিচুড়ি রান্না করলে মানে নিজের আনন্দেই, মনের আনন্দেই যা খুশি করে। তো যাই হোক, আজকে গরুর গোশত আর ভিজাইছিলাম না। খালা বললো যে তার সময় কম, ভিজবে না। তা বললাম যে আচ্ছা ঠিক আছে। তো ঢাকার মানুষরা তো খিচুড়ির সাথে শুটকি ভর্তা খায়। এই যে শুটকি ভর্তা করে দিয়ে গেছে, মনে হচ্ছে মেহেন্দি বাটা। আর এখানে হলো ডিম ভাজি, দেখতেছি ডিম ভাজি করে দিয়ে গেছে। আর সাথে হলো চিকেন আছে, এক কড়াই চিকেন আছে। ওর বাবা ইদানিং চিকেন খাচ্ছে দেখতেছি, এর জন্য আর আমার অতটা সমস্যা হচ্ছে না। আর মিশন বলে যে আম্মু আমার চিকেন গরুর গোশতটা আমাকে একটু কম দাও, কারণ আমি এখন দৌড়াতেও করার অস্থির হয়ে যাই। আমাকে জাস্ট একটু ডিম ভাজি আর ভর্তা দাও। তো যাই হোক, ভর্তা সে পছন্দ করে, অসুবিধা নাই। কালকে গরুর গোশত রান্না না করলে আর উপায় নেই, ইনশাল্লাহ ইনশাল্লাহ করতে হবে। তো যাই হোক, এটা গরম দিয়ে দিলাম। এখন টেবিলে আস্তে আস্তে সব খাবার দাবার দিয়ে দিই, কারণ দুপুরের খাবারটা সবার হয়ে গেলে আমার মনে হয় যে একটু কমাই করতে। খালা কি করবে, এই জায়গাটা একদম গুজে গুজে সব রাখবে, এমন গুজে গুজে রাখবে যাতে আমি কিন্তু সব দিয়ে সব পারছি শেষ পর্যন্ত। মাহিন, গ্লাসে পানি ঢালো, ফ্রিজের পানি মিশাও। আল্লি আসো, তোমাকে ছাড়া কিন্তু আমার টেবিল গোছানো একদম হবে না, তুমি জানো। সব গ্লাসে একটু একটু করে ফ্রিজের পানি দাও, গরম লাগতেছে আমার। তো যাই হোক, এটা হলো সকালবেলা সমাচার। সকালবেলায় এসে খালা বাসায় পরোটা বানাই দিয়েছিল, আবার পরে সেগুলো দিয়ে বললো কালকে আসে নাই, অনেক দুঃখ বুঝে অন্ধকার লাগতেছে, একটু দুঃখ প্রকাশ করলো। খালা শরীরটা ভালো ছিল না, জ্বর ছিল বললো। তখন খালা অসুবিধা হয়নি, জিজ্ঞেস করলো যে কষ্ট হয়েছিল নাকি। এখন কষ্ট হলে কি আর বলা যায়, বলতে হয় যে না কোনো কষ্ট হয় নাই। আমার বড় মিশন আসছে আব্বু, মিশন নামাজ পড়ে আসলো কিনা একটু দেখতে হবে। মিশন আসছো? ও আসতে, এই যে একটু হাই বলুন তো বাকি, এই যে টাকা ওইদিকে। বাবা, শোনা তো কষ্ট লাগতেছে, হাই বলো। আমার বেবি এরকমই, খুব কম কথা বলে। তুমি ভিজে আসছো মনে হয় না? মাহিন তো গোসল করে নিল, তুমি তো গোসলও করলা না। আজকে আমি কিচ্ছু করি নাই জানো, ঘরও গোছাই নেই। জীবনে মনে হয় লাইফে প্রথম এরকম হলো, কিচ্ছু করতে ইচ্ছা করলো না, তো করতে ইচ্ছা করলো না। আর এই যে বাহিরে একদম মনে হচ্ছে যে অন্ধকার হয়ে আসতেছে, অন্ধকার হয়ে আসতেছে। এখন এক বাবার বৃষ্টি, ঝুম বৃষ্টি নামবে। এই যে হাত ভিজে যাচ্ছে, এই অবস্থা। তো যাই হোক, সকাল তো শুরু হয়েছে অনেক আগেই। দুপুরের খাবার দাবারটা না হয় শেষ করে ফেলি। সবাইকে শুভ দুপুর। আমার বাসায় বৃষ্টির দিনের খাবার দাবার খিচুড়ি, যদিও নরম খিচুড়ি বলছিলাম, কিন্তু খালা কেমন যেন ভুনা খিচুড়ি করে ফেলছে। আছে খিচুড়ি, সেই সাথে আছে শুটকি ভর্তা, ডিম ভাজি আর চিকেন। মাহিন কেমন হয়েছে বাপে? মিশন কেউ কথা বলে না, মিশর আব্বু। তো যাই হোক, এই হলো আমাদের আজকের দুপুরবেলার খাবার দাবার। কারণ যেহেতু বৃষ্টির দিন, এর জন্য আর খিচুড়ি বাড়ি নাই, কারণ বাড়লে ঠান্ডা হয়ে যাবে। একদম রাতের মনে রান্না করা হয়েছে খিচুড়ি। তো যাই হোক, এই হলো আমাদের। লবণ কম হয়েছে দুপুরের আয়োজন। এখন বাজে 8:30 বাজে নাই, এশার নামাজের আজান হচ্ছে। তো যাই হোক, আমার খালা রুটি বানাতে আসলো। আমি খালাকে দিয়ে একদম মাথা ভর্তি করে তেল দেওয়ালাম। কেন জানো না, মানে এই খালা একটু খুব সুন্দর করে মাথায় তেল দেয়।
মানে অভ্যাস হয়ে গেছে, লোভ ধরে গেছে একদম। মানে যেদিনই শ্যাম্পু করি মনে হয় যে মানে একদিন পর পরই তো শ্যাম্পু করি আমি, আবার মাঝে মধ্যে প্রতিদিনও করি। মানে ইদানিং এত আমি যে তেলটা ব্যবহার করি প্রচুর পরিমাণে চুল আঠা হয়। তো যাই হোক, দিয়ে মাথা ভর্তি করে তেল দিয়ে খালাকে বিদায় করে দিলাম। ওই সময়টাও ভিডিও নিচ্ছিলাম, কেন যেন ভিডিওটা মানে হয়নি। তো যাই হোক, আজকে রাতে প্রচুর মানে খিচুড়ি রয়ে গেছে। এখন ডিম ভাজি করে দিব, নাকি চিকেন আসছে চিকেন দিয়ে খাবে, আমি রুটি খেয়ে নিচ্ছি অলরেডি। তো যাই হোক, আমার আর রাতে খাবার দাবারের পাট চুকে গেছে, খাবার দাবারের ঝামেলা আর নাই। আর না মানে কম মানে ভিডিও করতেছি বা করতে হয় তাই করি, ইদানিং না প্রচণ্ড পরিমাণে মানসিক অস্থিরতার মধ্যে আছি। মানে কোথাও কোনো কিছু ভাল লাগতেছে না। আম্মার অসুস্থতা গেল, তার মধ্যে ছেলেদের একদম দম বন্ধ করা পরীক্ষা গেল, আবার এই 3 দিন একটু ছুটি আসছে, কিন্তু এত বৃষ্টি তা বলার মতো না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। কালকে থেকে আবার 2 ছেলের স্কুল শুরু হয়ে যাবে। এছাড়াও আদার্স দিক থেকেও কেন যেন মানে ভালো লাগার মধ্যে নাই। তারপরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ যে অবস্থায় রাখুক, আলহামদুলিল্লাহ বলা ছাড়া তো আসলে কিছু করার নাই বা বলার নাই এইটা। তো যাই হোক, ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি, আর বড় করতে চাচ্ছি না। বাইরে যেতে পারবো কিনা বুঝতে পারতেছি না, বৃষ্টির কি মাহিন তুমি নামাজে যাবা? এই কাপড় চোপড়গুলো, এই যে মাহিন সব কাপড় চোপড়, হ্যাঁ বলেন তো বাপি, মানে সে সব কাপড় চোপড় এখন যার যার ডয়ারে। আজকে কাপড়ই ধুই নাই আমি, সব গতকালের কাপড়ই নাকের উপরে ঝুলতেছিল, যেটা একদম বিশ্রী লাগে। তো মাহিনকে বললাম যে আপু যার যার কাপড় চোপড় তার তার ডয়ারে দিয়ে দাও। এই ছেলেদের একটু অভ্যাস করায় কাজের, না হলে তো আবার সমস্যা হয়ে যাবে। মিশন তো বলে যে আম্মু রান্নাও শিখতে হবে, না হলে খালা আসলে কষ্ট হয়ে যায়। তো বললাম যে হ্যাঁ তোরা সব শিখে নে, শিখে নিলে আম্মুর জন্য সুবিধা হবে। মসজিদে কি যাবো আব্বু? দেখো তো বৃষ্টি কমছে না, আমি একটু বাইরে যাবো আব্বু। হাত দিয়ে দেখতে হবে মা, একটু ফাঁকা দিয়ে হাত দাও। আছে? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। এই প্রচণ্ড পরিমাণে এলোমেলোর মধ্যে দিয়ে যাচ্ছি। এই তো যাই হোক, সব কিছুর মধ্যে যেন স্থিরতা আসে, এই আল্লাহ যেন একটু সব কিছু সহজ করে দেয়। এই তো আমার জন্য একটু দোয়া করবেন, প্রার্থনায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।